হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মধ্যে এমন ভাবে আযাব দেওয়া হবে, কবরের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, ওই বেনামাজি বান্দারা কবরের মধ্যে শাস্তি দেওয়ার কারণে, কবরের মধ্যে আযাব দেওয়ার কারণে তারা এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে তারা কান্না করবে। নবীজি বলছেন, তাদের কান্নার আওয়াজ যদি এই দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে তাদের কান ফেটে ফেটে রক্তগুলো বের হয়ে যেত। কবরের মধ্যে এমন ভাবে আযাব দেওয়া হয়। যুবক ভাই, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাও, তোমার হাতের মধ্যে সিগারেট ধরিয়ে তুমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাও, তোমার কি একটি বারো চিন্তা আসে না তোমার মতো কত যুবক ভাই, তোমার মতো কত যুবক ভাই দুনিয়ার মধ্যে চলাফেরা করত, দুনিয়ার মধ্যে বসবাস করত, তাদের রক্ত কত গরম ছিল, তাদের ভয়ে পুরো সমাজবাসী, এলাকাবাসী, দেশবাসী তারা সবাই তাকে ভয় পেত। আজকে এমন যুবক মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে। আজকে ওই কবরস্থানের মধ্যে খেয়াল করলে দেখবে তোমার মতো কত মানুষ মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে, তাদের কোনো খবর নাই। তারা কেমন আছে তুমি কখনো বলতে পারবে না। আমার ভাই, কেউ রাগ করবেন না, আমার চাচা, কেউ রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। একটিবার চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি আজকে বিদেশের জমিনে থাকে, পৃথিবীর শেষ মাথায় থাকে, আপনি টেলিফোনের মাধ্যমে আপনি তার খবর নিতে পারবেন। সে কেমন আছে, সে কি করছে, কি খায়, কিভাবে সে বসবাস করছে, আপনি তার খবর নিতে পারবেন। কিন্তু আপনার বাড়ির সামনে ওই কবরস্থানের মধ্যে মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে, আপনি কি তার খবর নিয়ে কোনোদিন খবর নিয়েছেন? আপনি কি আজও তার খবর নিতে পারছেন? পারবেন না, এটা কোনোদিন সম্ভব না। যুবক ভাই, শুধু হাদিস শুনে এসেছো, কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, কবরের মধ্যে আযাব দেওয়া হবে। তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো, আমি জানি। বিশ্বাস করার পরেও, হাদিস শোনার পরেও তোমরা নামাজ ধরো না, ইবাদত করো না। আল্লাহর ঘর মসজিদ থেকে তোমরা মুখ ফিরে নিয়েছো, তোমাদের নামাজের খবর নাই, ইবাদত করার তোমাদের সময় নাই। কি ইবাদত করবা তোমরা? ইবাদত করবা, ইবাদত করার সময় নাই। আজকে তোমরা মসজিদ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো। আজকে এমন যুবক আছে দেখবেন, এখন যদি আমি বলি তোরা নামাজ পড়ছ, একটাও যুবক বলতে পারবে না আজকে ফজরের নামাজ পড়ছে, একটাও না। হায়রে যুবক ভাই, একটিবার চিন্তা কর, আজকে মরলে 2 দিন পর তোমার নাম বলার কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। কবরের কথা স্মরণ করো। হায়রে মানুষ টাকার পিছনে দৌড়ায়, সম্পদের পিছনে দৌড়ায়। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন, আমাদেরকে কি কাজ করার জন্য পাঠিয়েছেন, খবর কি আমাদের আছে? নাই। কবরের আযাবের কথা স্মরণ করেন। নবীজির একজন সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্যান্য সাহাবীর মতো সাধারণ কোন সাহাবী ছিলেন না। হযরত ওসমান কেমন সাহাবী ছিলেন জানেন? তিনি আল্লাহর হাবিবের
দুইজন কন্যাকে তিনি বিয়ে করেছেন, অর্থাৎ আল্লাহর হাবিবের মেয়ে জামাই ছিলেন। তাকে জুন নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী এমন একজন সাহাবী। তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি শিশু বাচ্চার মতো কান্না করতেন। অন্যান্য সাহাবীর এসে বলে, হে ওসমান ভাই, ও নবীর সাহাবী ওসমান, আপনি কেন শিশু বাচ্চার মতো কান্না করেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো এমন একটি জায়গা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী ভাইরা, ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করে শোনো। হযরতে ওসমান বলছেন, দেখো, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার ফুল সিরাত ভালো হবে, যার ফুল সিরাত ভালো হবে তাকে মহান আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। আপনি কবরের মধ্যে ভালো থাকতে চান, কবরের মধ্যে আপনি সুখে থাকতে চান, তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন। এই দুনিয়ার মধ্যে আপনি এক আল্লাহকে খুশি করে নেন, তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি খুশি করে নেন। ওনার আদর্শের মতো নিজের জীবনটাকে পরিচালনা করে দেখবেন, আপনার কবরের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাই দিবেন এবং আপনাকে জান্নাতি পোশাক পরিধান করে দিবেন। এই জন্য আমার যুবক ভাই, আমার বাবারা, আমার দাড়ি পাখা মুরব্বী বাবারা, রবের দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন।